আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, রঙ্গন রাঁধুনি রান্নাঘরের বিশেষ আয়োজন দেশ বিদেশের সেহরি এবং ইফতার সিজন 3 এর আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্পন্সর্ড বাই ইমোশন ক্যাফে, সারোইজ বাই সুরভি, ফুড ওয়ার্ল্ড, রুবিনাস কিচেন, সম্রাগিস কিচেন, কিচেন ডেলিভারেজ, এএস কিচেন, বেকে কেক উইথ নাহিদ। সাথে আছে আমি হিরণ। আজকে আমাদের একজন শেফ ও একজন বিশেষ অতিথি আছে। তো আজকে আমরা প্রথমেই আমাদের সেই বিশেষ অতিথিকে ডেকে নিচ্ছি। আজকের অতিথি শাম্মী আক্তার। প্লিজ ওয়েলকাম শাম্মী আক্তার। হ্যালো আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং সামনে ঈদ, ঈদ মোবারক। আপনাদের ঈদ মুবারক। অগ্রিম ঈদ মোবারক। ঠিক আছে, তো আজকে আমাদের এখন এই পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের শেফ রাবেয়া জয়কে। প্লিজ ওয়েলকাম শেফ রাবেয়া জয়। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আপনার জায়গায় চলে যান। আপু আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাবেন? আমি আজকে করে দেখাবো সেহরির জন্য শোল মাছের পাতুরি। এটা চাঁদপুরের একটা বিখ্যাত খাবার। শুনে কিন্তু ইন্টারেস্টিং লাগছে, বাঙালি প্রিয় মাছ এবং শোল মাছ, তো সেহরির জন্য একটা খুব ভালো একটা আইটেম। তো প্রথমে আমরা উপকরণগুলো দেখে নিই। পরিষ্কার করে কেটে নেওয়া শোল মাছ টুকরো করে নিয়েছি। হচ্ছে রসুন বাটা, সরিষা বাটা, লাল মরিচ বাটা, লবণ, পেঁয়াজ কুচি, আদা বাটা, টমেটো পেস্ট, কাঁচামরিচ ফালি, লেবু পাতা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, পেঁয়াজ বাটা আর সরিষার তেল লাগবে। দেখে নিলাম উপকরণগুলো, এখন রান্নার প্রসেসে চলে যাচ্ছে। আপনি প্রথমে কি দিবেন? প্রথমে আমরা চুলাটা অন করে নিতে হবে। ঠিক আছে। মাছ আপনার কেমন লাগে? মাছ খেতে শোল মাছটা মজা একটা মাছ। সেহরিতে মাছটাও মনে হয় অনেক ভালো একটা আইটেম। শোল মাছ দিয়ে তো লাউ খেতে খুব মজা। হ্যাঁ, নাও এই শোল মাছ আর যেভাবে রান্না করেন শোল মাছটা আসলেই মজা। তো প্রথমেই আমরা সরিষার তেল দিয়ে নিচ্ছি। এটা সরিষার তেলে রান্না হবে। আচ্ছা, তাহলে রান্নাটা কিন্তু পুরোটাই সরিষার তেল। সরিষার তেল এরপরে চলে যাচ্ছে পেঁয়াজ কুচি। তেলটা একটু গরম হলে ওটা দিয়ে দিব পেঁয়াজ। কতটুকু পরিমাণ চলে যাবে? হাফ কাপ। 2 টেবিল চামচ। পেঁয়াজটা আমরা একটু ভেজে নিব। হালকা লালচে বাদামি কালার হবে, তখন আমরা অন্য সব মশলা দিয়ে দিব। দর্শক, এখন আমরা চলে যাব আমাদের আজকের বিশেষ অতিথি শাম্মী আক্তার আপুর কাছে। আপু, আপনার সাথে আমরা একটা ছোট্ট গেম খেলতে। আপনি কি রেডি? ঠিক আছে। চা নাকি কফি? চা। ওকে। ফুচকা নাকি চটপটি? ফুচকা। কাচ্চি নাকি বিরিয়ানি? শাড়ি নাকি থ্রি পিস? যদি আপু আজকে কিন্তু শাড়ি পরে আছে, আপনাকে কিন্তু সুন্দর লাগবে মাশাআল্লাহ। কক্সবাজার নাকি শাস? কক্সবাজার। কক্সবাজার। ঈদের সকাল নাকি ঈদের? ঈদের পিঠা। ঈদের দিন। চাঁদ রাত নাকি ঈদের রাত? ওকে, ঠিক আছে। পেঁয়াজটা কিন্তু ভাজা হচ্ছে। তো আপনার একটা পেজ আছে, যদি পেজের নাম এবং পেজ সম্পর্কে একটু বিস্তারিত দর্শকদের বেশ বলবেন। আমার পেজটার নাম হচ্ছে সামিট কিচেন। আমি আমার পেজটা 4 বছর ব্লগ হয়ে পেজটা নিয়ে আমি কাজ করতেছি। আর আমি মূলত কেক ও ডেজার্ট আইটেম নিয়ে কাজ করি। তো মিষ্টি জাতীয় খাবারটাই আমার বেশি দিলে। তাছাড়াও আমি ভাড়াকে নিয়েও কাজ করি। তো দেখা যায় যে কেকটাই আমি বেশি দর্শক, তাহলে আপনারা যারা কেক খেতে পছন্দ করেন এবং আপনাদের জন্মদিন এবং বিভিন্ন অকেশনের জন্য আপু পেজটা কিন্তু নক করতে পারেন। পেঁয়াজটা ভাজা হচ্ছে। দর্শক, পেঁয়াজ ভাজা হতে হতে আমরা চলে যাব আমাদের শেফ জয়াপুর কাছে। আপু, আপনার সাথে ছোট একটা গেম চাই। আপনি কি প্রস্তুত? চা নাকি কফি আপু? কফি। কাচ্চি নাকি বিরিয়ানি? বিরিয়ানি। এর মাঝে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনার বাসায় হঠাৎ করে 3 জন গেস্ট চলে আসে, চিকেনের একটা ব্রেস্টের পিস আপনাকে দেওয়া হলো, আপনি
কি তৈরি করে গেস্টদের মধ্যে পরিবেশন করেন? যেহেতু ভেজ পিস একটা, তো আমি এটাকে কাবাব করে নিতে পারি সব। ওয়াও, নাইস, থ্যাংক ইউ। আপনার তো একটি পেজ, তো পেজ সম্পর্কে আমাদের দর্শকের উদ্দেশ্যে ছোট করে যদি কিছু বলতেন। আমার পেজের নাম পিঠা রাজ্য। আমি পিঠা নিয়ে কাজ করি, এছাড়াও আমি মাশরুম নিয়ে কাজ করতেছি। আর আরেকটা নতুন আইটেম আমার পেজ ডিজাইনিং যুগ হচ্ছে, এটা হচ্ছে কাঁঠাল। কাঁঠাল নিয়ে আচার করি আমি, কাঁঠালের আচার, দর্শক এটা কিন্তু একটা ইউনিক, একটা আনকমন। তাছাড়া আরেকটা নতুন আইটেম হচ্ছে আমি আনারসের লাড্ডুটা নিয়েও কাজ করতেছি। আনারসের লাড্ডু, ওয়াও, ইন্টারেস্টিং। ফ্রোজেন বিভিন্ন আইটেম আছে আমার পেজে। আমার পেজ থেকে আমার দেশের বাহিরেও অর্ডার যাচ্ছে এবং পুরো দেশে আমি অর্ডার নিয়ে দিচ্ছি। তাহলে দর্শক, এই আনকমন আইটেম গুলো পাওয়ার জন্য কিন্তু আপনাদের অবশ্যই পিঠা কার্যে নক নিতে হবে। ঠিক আছে, আপু, আমাদের রান্নার কত দূর? আমরা রান্নার দিকে চলে আসি। আবার দিয়ে দিব পেঁয়াজ বাটাটা। এখন চলে যাচ্ছে পেঁয়াজের 2 চা চামচ তৈরি পেঁয়াজ বাটা নিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি আমরা আদা বাটা, আদার পেস্ট চলে যাচ্ছে 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ। রসুন বাটা দিব 1 টেবিল চামচ। রসুনের পেস্ট 1 চামচ। আমরা দেবো সরিষা বাটা সরষে বাটা 1 টেবিল চামচ পরিমাণ নেবে। তারপরে আমরা দিব লাল মরিচ বাটা, এটা দুটা না, এটা পাতা। লাল মরিচের পেস্ট জাস্ট 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ। পরিমাণ মতো নুন দিয়ে দিব। স্বাদ মতো লবণ। দিয়ে দিব টমেটো পিউরি, টমেটো পেস্ট। চলে গেল টমেটো পেস্ট। একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি। একটা টমেটো পেস্ট করে আপনি নুন দিয়ে দিয়েছে। আমরা কিন্তু বাড়িয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছে হলুদের গুঁড়া 1 চা চামচ। 1 চা চামচ। ধনে গুঁড়া 1 চা চামচ। ধনিয়া গুঁড়া চলে যাচ্ছে। এবার দিব আমরা লাল মরিচ 1 চা চামচ। বাটাও লাল মরিচ বাটাও দিয়েছি এবং পাতুরির এটা একটা বিশেষ একটু ঝাল ঝাল হয় পাতুরিটা। ভালো লাগে। হ্যাঁ, এই জন্য আমরা মরিচ বাটাটা ইউজ করেছি। আলাদা একটা টেস্ট লাগবে। আপনার কাছে কি বোঝা যাচ্ছে কি নয় মজা মজা। আচ্ছা, রোজার মাসটা কিভাবে যাচ্ছে? কেমন ব্যস্ততা, কেমন উপভোগ করছে? সেটা যে বলতে যায় রোজার মাসটা যে কিভাবে কাটছে, মানে কিভাবে চলে যাচ্ছে তোমরা রোজা ব্যস্ততা আসলে সংখ্যাটাই ভুলে যাচ্ছে। ভুলে যাচ্ছে না? কিভাবে কাটছে? তো বাসায় ইফতারি করা হয়ে গেছে। আসলে ঢাকা আসার একটু বেশি দেখা যায় অনেক যেতে লেট হয়ে যায়। ইফতারের আগে পৌঁছানো হয় তো দেখা যায় যে বাসাতে ইফতারটা করা হয়। অনেক বাসায় সবার সাথে তো ইফতার করা হচ্ছে। হ্যাঁ, আমাদের। বাসায় সবাই কোন আইটেমটা ইফতার বেশি পছন্দ? আর বাচ্চারা পছন্দ করে বিশেষ করে যেমন পোলাও এই টাইপের আইটেম গুলা। আর আমার হাজবেন্ড পছন্দ করে ভুনা, তারপর হচ্ছে আপনার পেঁয়াজ, ডিমের চপ, আলু চপ, এই একগুলো পছন্দ আছে। তাহলে রোজার মাসে আপনার পেজে দর্শক কোন আইটেমটা বেশি করে? রোজার মাসে সত্যি কথা বলতে যেটা কেকের আইটেম নিয়ে তুমি কাজ করি, রোজাতে কেকের অর্ডারের দামটা কম কম থাকে। থাকে। কেকের আইটেমটা তো সবাই আসলে এরকম খায় না। হ্যাঁ। তো দেখা যাচ্ছে রোজার কম থেকে আমার হয়তো কেকের অর্ডারটা পারবে। আমি হচ্ছে সময় কম নিতে পারছি, এই জন্য পেজে আমি একটু কম মানে সময় দিচ্ছি রোজার জন্য। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা কিন্তু এর মধ্যে একটু পানি অ্যাড করে তারপর এটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমাদের মাছগুলো আমরা দিয়ে দিব। ঠিক আছে দর্শক, কিভাবে কষানো হচ্ছে এটা দেখুন এবং প্লেটিং প্রস্তুতি এবং প্রস্তুত প্রণালীটা একবার দেখুন। দর্শক এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক, সাথে থাকুন, 1 মিনিট ফিরে আসছে।
দর্শক চলে আসলাম ব্রেকের পরে। আপনারা দেখছেন রঙ্গন রাঁধুনি রান্নাঘরের বিশেষ আয়োজন দেশ বিদেশের সেহরি এবং ইফতার সিজন 3। ইতিমধ্যে আপনারা প্লেটিং প্রসেস এবং প্রস্তুত প্রণালী দেখে নিয়েছেন। এখন আমরা ডেকে নিচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সিইও রঙ্গন শেফকে। প্লিজ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? রমজান মোবারক। রমজান মোবারক। কেমন আছো? তো আজকে আমাদেরকে কি তৈরি করেছে? আর আপনার দেখেও একটু শিখে গেছেন আর এনজয় করেছেন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনাদের সাথে একটু গেমস খেলে নেই। আপনার কাছে হঠাৎ করে 5 জন মানুষ আসলো, চিকেন ফ্রাইড রাইস একটা কি রান্না করে তাদের চিকেন বিরিয়ানি একসাথে হবে। তো একটা পিস দিয়ে কিছু পিস করে আমি এটা আসলে মাঞ্চুরিয়ান টাইপের করে নিতে পারি। পরে একটা ক্যাপসিকাম থাকে। আর আপনার বাসায় হঠাৎ করে বিকালে কেউ আসলো, কিন্তু আপনার কাছে দাও হলো 3টা চিংড়ি মাছ। তাহলে আপনি কি করবেন? আমি চিকেন মাছের স্যুপ করে দিতে পারি। আমরা একবার প্রোগ্রামের শেষ পর্যন্ত চলে এসেছি। তো আমার রন্ধনশিল্পীকে অনুরোধ করবো আমাদের গেস্টের হাতে আজকে রেসিপিটা বলে দেওয়া। স্যুপ হচ্ছে পাতুরি। ওকে, এবার আমরা অনুরোধ করবো আমাদের অতিথিকে, বিশেষ আজকে আমাদের রন্ধনশিল্পীকে তুলে নেবেন ট্রেন্ড এবং সার্টিফিকেট, সার্টিফিকেট এবং আমাদের রেজিস্টার কনফার্ম করেছে। হ্যাঁ, রাইট। থ্যাংক ইউ। কেমন লাগছে বিরিয়ানি রান্না বলতে? আলহামদুলিল্লাহ, সার্টিফিকেট এবং বেস্ট পেতে বরাবরই ভালো লাগে। আর রান্না দিয়ে তো আমি পেশা হিসেবে নিয়েছি, রান্না করতে ভালো লাগে। তো ধন্যবাদ রান্না করতে ইনশাআল্লাহ রাখতে পারবো। আর আপনার কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে, কারণ একটা কনভেন্ট করে রান্নার নিয়ে ভালো লাগে। আর পেয়েছি তো আমরা একবারে প্রোগ্রামের শেষ পর্যন্ত চলে আসছি। আপনারা রমনাথী রান্নাঘর ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং উত্তরবঙ্গ টেলিভিশনের সাথে থাকবেন এবং আমাদের প্রোগ্রামটার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ও, আমাদের একটা প্রোগ্রামের থিম যাচ্ছে, যেটা আমার আগের বলেছিলেন এবং কিছু পর্বে এসে গেছে। সেটা হচ্ছে আমাদের গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে ঢাকা টু বক্সের কাপার ডিগ্রি দেওয়া হচ্ছে, কিন্তু এটা যাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে উনিও হতে পারে, আবার ইনিও হতে পারে। যার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার বেশি করবে সেই পাচ্ছেন ঢাকা টু বক্সের আপ ডাউন টিকিট। তা আজ পর্যন্ত আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।